গাজা ইসরায়েলের সামরিক অভিযানকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে গোটা মধ্যপ্রাচ্যে। একদিকে লেবানন, অন্যদিকে ইয়েমেন এই যুদ্ধের উত্তেজনাকে আরও বাড়িয়ে তুলতে খণ্ড খণ্ড আক্রমণের মাধ্যমে। যদিও নতুন কোনো যুদ্ধক্ষেত্র সৃষ্টির ব্যাপারে কোনো আগ্রহ প্রকাশ করেনি ইসরায়েল ও দেশটির ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্র, তবে এবার সেসব সম্ভাবনাকে উড়িয়ে আক্রমণ শুরু করেছে আমেরিকা। গাজার যুদ্ধকে কেন্দ্র করে লোহিত সাগরে হুতি বিদ্রোহীদের হামলা ঠেকাতে অঞ্চলটিতে আগেই সামরিক অবস্থান শক্ত করেছিল যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন জোট। তবে তাতেও বিন্দুমাত্র ঠেকানো যায়নি ইরান সমর্থিত এই গোষ্ঠীটির হামলা। তা এবার সরাসরি ইয়েমেন হুতি সংশ্লিষ্ট অবস্থানে হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র ও ব্রিটেন। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এমন তথ্য জানা যায়। স্থানীয় সময় শুক্রবার ইয়েমেনের রাজধানী সানাসহ বিভিন্ন হুতি অস্ত্রভান্ডার, কমান্ড সেন্টার ও সামরিক অবকাঠামোতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় মার্কিন জোট। বিসির প্রতিবেদনে বলা হয়, মার্কিন যুদ্ধজাহাজ থেকে টমাস ক্রুজ ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। রাজধানী সানা ও হুতিদের লোহিত সাগর বন্দরের শক্ত ঘাঁটি হুদাইদা সহ 12টি বেসি স্থানে হামলা চালিয়েছে। আর 4টি ব্রিটিশ টাইফুন জোট সাইপ্রাসের আগাস্টিনিম ঘাঁটি থেকে উড্ডয়ন করে 2টি লক্ষ্যবস্তুতে হামলা চালায়। হামলার বিষয়টি নিশ্চিত করতে হোয়াইট হাউস থেকে প্রকাশিত করে এক বিবৃতিতে প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, ইয়েমেনের বেশ কয়েকটি লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। কারণ হিসেবে তিনি বলেন, বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথে চলাচলের স্বাধীনতাকে বিপন্ন করায় তার নির্দেশ এই হামলা চালানো হয়।